হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত সুন্দর সাজানো গোছানো রাস্তা দেখে নিশ্চয়ই ভাবছেন যে কোনো একটা প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠান। না, সেরকম কিছু না। তবে আমাদের রাজবাড়িতে কিন্তু যে কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে এরকম ভাবে কিন্তু সাজানো হয় এবং রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজানো হয়। আসলে শারদীয় উৎসব উপলক্ষে এরকম ভাবে রাস্তাটা সাজানো হয়েছে। এই বড়পুলের এই পাশটাতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। পাশে একটা মন্দির আছে। আর বললাম তো যে কোনো একটা ওকেশনে রাজবাড়ি অনেক সুন্দর করে গর্জিয়াস করে সাজানো হয়। আর এরকম যখন আমার শহরটা সেজে ওঠে তখন কিন্তু আমার মনটা অনেক বেশি উৎফুল্ল হয়ে যায়, আমার অনেক বেশি ভালো লাগে। তবে এই ভালো লাগাটা এখানে রেখেই আমাকে চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়িতে। আর টানা একটা ছুটির মধ্যে আমাদের সুযোগ হয় এক জায়গায় যাওয়ার। আর যেহেতু বিয়ের প্রোগ্রাম আছে ওখানে, তো বিয়ের দাওয়াতে যেতে হচ্ছে। তাফসিরের আম্মু তো আগেই চলে গেছে, আর এখন এই তো আমি যাচ্ছি। আর আমি কিন্তু গল্প করতে করতে অলরেডি কাউন্টারে এসে গেছি। কাউন্টারে এসে একটু এই তো পোজ দিচ্ছিলাম। গাড়ি আসতে দেরি হবে, বসে বসে কি আর করব। আর গাড়ি চলে এসেছে, আমি গাড়িতে উঠেও গেছি। আর এখানে আর কোনো ক্লিপ নেইনি, উঠে একটু ঘুম দিয়েছিলাম, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমাদের এখন হচ্ছে যাত্রা বিরতি দিয়েছে, আমরা হোটেল ব্রেকে এখানে এসে সবাই নেমে গেছে। আমি একটু রিল্যাক্সে বসেছিলাম। তো তারপরে একটু ভাবলাম যে যাই একটু হাঁটাহাঁটি করে আসি। আসলে একটু ঘুম পাচ্ছিল, এই কারণে আমি আর বের হইনি। পরে যখন আর কি আমি একটু পারলাম তখন আমি একটু গেলাম, গিয়ে একটু নেমে চারদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর মধ্যরাতের প্রতীক হিসেবে আমাকে তো এরকম জার্নি করতেই হয়। আর এরকম জার্নি করতে করতে আমার বেশ ভালোই লাগে। একটা সময় অনেক বেশি উৎফুল্ল, অনেক বেশি ভিতরে ভিতরে একটা ভালো লাগা কাজ করতো। তবে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে এখন ওই উৎফুল্লটা হয়তো একটু হারিয়ে গেছে। তারপরে চেষ্টা করি যতটুকু পারা যায় একটু আনন্দ থাকার জন্য। আর এর মধ্যেই কিন্তু একদম মধ্যরাত শেষে ভোরের বেলায় এসে পৌঁছালাম। এসে আমি সবাইকে সারপ্রাইজ দিয়েছি। আসলে কাউকে ওভাবে বলিনি যে আমি নেমেছি গাড়ি থেকে। তো আসার পরেই আমার শ্বশুর আমাকে কল দিয়েছিলেন, তো ওনাকেই কল দিলাম, গেট খুলে দিচ্ছে। তারপরে তাফসিরের আম্মু তো জানেই না যে আমি এসে গেছি। তো তাফসিরের আম্মু আমাকে দেখেই, এই তুমি কখন আসলে? এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আর একদম ফর্সা হয়ে গিয়েছে। ভোর বেলাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ভোরের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, অনেক ফ্রেশ বাতাস পাওয়া যায়, যেটা আসলে অনেক ভালো লাগে। আর আঙিনা জুড়ে কাপড়, তাই আমি আসলে ক্যামেরা বন্দি করছি না, একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে খেতে একদম ভোর হয়ে গেল। সারা জার্নি করে এসেছি, ঘুমাতে পারিনি, অনেকক্ষণ ঘুমালাম। আর এই যে ঘুম থেকে ওঠার পরেই মামুনি কিন্তু আমার জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নিয়েছে। আর এটা খেয়ে এত ভালো লাগছে, পুরো জার্নিটার ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। সেই টেস্ট। জামাই পুরাতন হলে কি কদরটাও কমে যায়। এই যে দেখেন ফ্রিজ না দিয়ে কি দিয়েছে, হ্যাঁ, দুইটা হাতে দুইটা কেক ধরাই দিছে। একটা ফ্রিজও কি আমার জামাইয়ের কপালে জোটে না? আর তুমি আসবা না শ্বশুর বাড়ি, ঠিক আছে? এটাই তোমার লাস্ট। একটা কোনো ম্যানার নাই, কিছু নাই, ফ্রিজ না দিয়ে হচ্ছে হাতে কেক ধরাই দিছে, এটা কোনো কথা হলো? এই যে শ্বশুর বাড়িতে জামাই পুরান হয়ে গেছে দেখে তার হাতে কেক ধরাই দিছে, ফ্রিজে না দিয়ে কেক মানে হাতে দিছে, এটা কোনো কথা হলো বলুন? এরপর থেকে তাফসিরের বাবা তার শ্বশুর বাড়িতে আর আসবে না। দুপুরবেলা খাবারের আয়োজনে ভরপুর জামাই আদর, আস্ত বিশাল একটা মাছের মাথা। ওরে বাবা রে, এটা নাকি জামাইয়ের খাওয়া লাগবে দেখি আমার ভয় লাগছে। এপাশে মাংস আছে। আর এই যে জামাইয়ের বিশাল একটা ডিশ, নতুন জামাইকে যেভাবে একবারে ডিশ সাজিয়ে খাবার দাবার দিয়ে দেয়, ভাগ্যে সেগুলো প্লেটের উপর দিয়ে দেয়নি। তো আসলে জামাইয়ের আদর সবসময় থাকে, কিন্তু বউয়ের আদর থাকে না। তো খাওয়া দাওয়া করি, প্লিজ কেউ নজর দেবেন না। আর আসলে এত বেশি গরম, ডাইনিং টেবিলে আর বসিনি। আর বেডের উপর বসতে বলেছিল, তাও বসিনি, আমি একদম ফ্লোরে বসে পড়েছি। আসলে এখন কিসের এত লাজ লজ্জা, আমি তো এখন পুরান জামাই। সো আমার খাওয়া হলেই হলো, তাই না? আর এখানে গ্রামে কিন্তু মেলা বসেছে। আর মেলা মানেই কিন্তু অনেক আনন্দ, মেলা মানেই অনেক হই হই, একদম দোকানপাট, হরেক রকম জিনিসপত্রের পসরা বসে। আর মেলাতে যেতে কিন্তু অনেক ভালো লাগে। তাফসির আসলে সেভাবে মেলাতে যাইনি, বলছিল যে মেলা হবে, সেটা শুনে তাফসির বলছিল বাবা আমি মেলায় যাব, নিয়ে একটু বের হয়েছিলাম। তো মেলাতে গিয়ে একটু ঘুরছিলাম, ওকে নিয়ে ও ঘুরে ঘুরে দেখছিল। তবে তার আকর্ষণ হচ্ছে খেলনার দিকে, কোনো খাবার দাবারের দিকে তার কোনো আকর্ষণ নাই। সে আসলে খাওয়া দাওয়াতে এত বেশি পটু না,
কোনো কিছু ঠিক মতো খেতেই চায় না। মেলায় যেগুলো ওঠে সেগুলো একটু ভিডিও করেছিলাম আর সেগুলোই আজকের ব্লগে একটু শেয়ার করলাম। আর এত সুন্দর সুন্দর দৃশ্য এরকম গ্রামের মেলাগুলোতেই পাওয়া যায়, একই জায়গায় একই অল্প পরিসরে অনেক কিছু এক নিমিষে দেখে নেওয়া যায়। তো আমার ভিডিওতেই তাই করলাম, এক নিমিষে অনেক কিছু রেখে দিলাম। খেলনা দেখে তাফসিরকে কিন্তু আর আটকানো যায়নি। তো খেলনা দেখে সে বলছিল বাবা এটা কিনে দাও ওটা কিনে দাও। তো আমি ওকে বলছিলাম যে একটু ভালো দেখে গাড়ি কেনো, গাড়ি পছন্দ করে। কিন্তু কে শুনে কার কথা, সে কিনবে কি জানেন, সে কিনবে বাবুল গাম। সে ওই বাবুল গুলো এরকম ফু দিয়ে দিয়ে উড়াবে, বাতাসে উড়বে এবং সে সেগুলো কিনবে। আর সে একটা কিনবে না, সে বাসায় যতগুলো বাচ্চা আছে সবার জন্য একটা করে করে কিনবে। কিনতেও কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে বাসায় গিয়ে যখন তারা একসাথে এগুলো ফু দিয়ে দিয়ে উড়াবে তখন সেগুলো কিন্তু একদম বারান্দার প্লাস্টারের উপরে পড়ে এবং সেগুলো সাবানের মতো পিচ্ছিল হয়ে থাকে, যেটা ওদের জন্য রিস্ক হয়ে যায়। তারপরে কি আর করা, বাচ্চাকে তার মানানো যায় না, তাকে না কিনে দিলে তারপর কান্না করবে, কি আর করার। তো 3টা নিলাম 3 জনের জন্য। আর সে কিন্তু পছন্দ করে কালারটাও বেছে বেছে নিল, মানে 3টা কালার তাফসির নিজে পছন্দ করে নিয়েছে। ওর যেটা ভালো লেগেছে সেটা বলেছে যে এটা আমি নেব। তো আসলে এই বয়সেও তার পছন্দ আর কি তৈরি হয়েছে এটা জেনেও কিন্তু বেশ ভালো লাগলো। সে পছন্দ করতে শিখে গেছে আলহামদুলিল্লাহ। তো সেটা হাতে পেয়ে সে অনেক বেশি খুশি। আর এখানেই কিন্তু সে এরকম প্র্যাকটিস করছিল, বাবা আমাকে ভিডিও করো, আমি এভাবে ফু দিয়ে দিয়ে বাবল বানাবো। তো সে বাবল বানাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এতে সে অনেক বেশি খুশি হয়েছে। আসলে বাচ্চাদের পছন্দই সবার আগে, তাদের যা ভালো লাগে সেটাই তো তাই। আর অনেক কিছুই দেখছিলাম, চুড়ি মালা কসমেটিক অর্নামেন্টস কত কিছু, সেগুলো তো থাকবেই মেলাতে। মেলায় এসেছি কিন্তু আসলে বাচ্চাদের মতো করে মেলায় ওভাবে আর কোনো কিছু খাওয়া হয়নি। আর কি খাবো, এই মিষ্টি আর এত ভরপুর খাবার দাবারের পরে আসলে মেলায় গিয়ে সেরকম খাওয়ার মতো স্কোপ থাকেই না। আর মাটির জিনিসপত্র আমার দেখতে ভালোই লাগে, এখানে মাটির জিনিসপত্র ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তবে আমি একটু মাটির প্লেট টাইপের যেগুলো স্ট্যান্ডার্ডলি আর কি ইউজ করা যায়, ওগুলো কিন্তু নর্মালি এখন সবাই পরিবেশনের কাজে ইউজ করে, তো সেগুলো দেখলে আমি কিন্তু আসলে এখানে ওগুলো পেলাম না, তাই আর দেখা হয়নি। তবে অন্যান্য দোকানগুলো ঠিক মানে দিব্যি ভরপুর, জনসমাগমে ছিল ভরপুর। আর এখানে বেশ কিছু রাইড ছিল, রাইড গুলো কিন্তু অনেক চমকপ্রদ। নৌকার মতো এই রাইডটা অনেক বেশি জনপ্রিয়তা, গ্রামে গ্রামে সবাই কিন্তু এই রাইডগুলোতে খুব বেশি চড়ে। আর বাচ্চাদের জন্য যে টয় ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলো কিন্তু খুব বেশি আনন্দদায়ক, বাচ্চারা এগুলোতে উঠতে চাচ্ছে। তো তাফসির এখন উঠতে চাচ্ছিল, তো আমি দেখলাম সে একা একা উঠে তো মজা পেত না। তো আরো বাচ্চা আছে, নমি আছে, তাকিব আছে, ওদেরকে নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ আসবো, তখন ওকে এভাবে রাইডে চড়াবো, হয়তো মজা পাবে। তবে এখানে তরুণদের বিশাল একটা আকর্ষণীয় জায়গা দখল করে আছে, সেটা হচ্ছে এই যে বক্সার। তো এই বক্সারের এখানে এসে সবাই এভাবে বক্সিং করছে এবং কত ওয়েট হচ্ছে, কি পরিমাণ ফোর্স দিচ্ছে সেইটা নিয়ে কিন্তু সবার মধ্যে অনেক বেশি আগ্রহ মানে ছিল। তো সবাই সেটা নিয়ে অনেক বেশি আনন্দ উল্লাস করতেছিল, তো আমরাও অনেক মজা করছিলাম। আর বাসায় এসে বাচ্চাদের দুষ্টামি কে দেখে, দুইজন কত রকম দুষ্টামি করে। এখানে দুজন ভিডিও বানাচ্ছিল, ট্রেন্ডিং একটা ভিডিও, সেটা বানাতে বানাতে এখানে তারা জিকির করা শুরু করে দিছে। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ হাসি আনন্দ আড্ডায় বাচ্চাদের সাথে সময়গুলো অনেক ভালোই কেটে গেল, পুরোটা দিনই অনেক আনন্দেই কেটে গেল। আর এই তো রাতের বেলার খাবার দাবারের মেনুতে ছিল এরকম মুরগির মাংস, মাছ আরো অন্যান্য শাক সবজি। সবার সাথে এভাবে সময়গুলো ভালোই কাটে। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।